আসসালামু আলাইকুম। উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো যারা এসএসসি এবং দাখিল 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের হচ্ছে সিলেবাস বিষয় নিয়ে। এর আগেও একটা ভিডিওতে তোমাদের আমি সিলেবাস বিষয়ে কথা বলেছিলাম। আজকে সিলেবাসের সর্বশেষ যে আপডেট এসেছে সেই আপডেট বিষয়ে একটু কথা বলি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে বলা হচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করা হবে। তবে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এই সংক্ষিপ্ত সিলেবাস প্রযোজ্য। তবে অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য 2025 সালে পূর্ণাঙ্গ সিলেবাস প্রযোজ্য হবে। বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি এবং ফিনান্স, যারা হচ্ছে কমার্স শাখায় আছে, ফিনান্স এবং ব্যাংকিং, এই তিন বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টনে পরিবর্তন আনা হয়েছে। আশা করি হলো বিষয়টা বুঝতে পারে। তবে সংক্ষিপ্ত সিলেবাস যেটা দেওয়া হবে এখনও আসলে ঘোষণা করা হয় নাই। যদি জানানো হয় খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। পরবর্তী আর কি নির্দেশনা দেওয়া হয়েছে চলো দেখে নেওয়া যাক। সংক্ষিপ্ত সিলেবাসের তথ্য দিতে বলা হয়েছে নিয়মিত পরীক্ষার্থী 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য এনসিটিবি প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করা হবে, অর্থাৎ সিলেবাসটা সংক্ষিপ্ত হবে। তবে এখনও কোন কোন অধ্যায় অর্থাৎ কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেটা এখনও জানানো হয় নাই। আর অনিয়মিত পরীক্ষার্থী বা মান্যয়ন পরীক্ষাতে বলা হয়েছে 2025 সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ করা হবে। অর্থাৎ যারা 2025 সালে কোনো বিষয়ে বা সাবজেক্টে যারা পাশ করতে পারো নাই তাদের জন্য 2025 সালের সিলেবাসটা প্রযোজ্য হবে। পরিবর্তনসমূহ 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি এবং কমার্সের ফিনান্স ও ব্যাংকিং বিষয়গুলোকে প্রশ্ন কাঠামো ও নম্বর বন্টনে পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ কিছু নাম্বার এরা কম বেশি করছে, যেগুলো আমরা এখনও নির্দেশনা পাই নাই, অবশ্য খুব শীঘ্র পাওয়া যাবে। আর পরবর্তী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এখানে অন্তর্ভুক্ত করার বিষয়টা বলা হয়েছে, তারপরে আমি অনেক খোঁজাখুঁজি পরেও কিন্তু অন্তর্ভুক্ত সাবজেক্টগুলো এখনো পাই নাই। যদি পাই খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দেবো। আর নয়তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে তোমাদের স্কুল এবং মাদ্রাসার আইসিটি এবং বাংলা বিষয়ের যে স্যার বা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারো আসলে এই ধরনের কোনো নির্দেশনা এসেছে কিনা। যেহেতু পাঠ্যপুস্তক থেকে কত সময় তাদের বোর্ড থেকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়। আর যদি আমি জেনে যাই তাহলে তোমাদের অবশ্যই জানাবো। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক করেন এবং শেয়ার করো। সেই সাথে আমার ফেসবুক আইডি শাহরিয়ার রায়হান তোমরা হচ্ছে ফলো করে রাখতে পারো। এখানে ভিন্ন ধরনের কিছু বিষয়ে তোমাদের সাথে আসলে আলোচনা করা হয়, দেখলে অনেক উপকৃত হবে।